This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে, কারণ ফের শিরোনামে নন্দীগ্রাম খুন হয়ে গেলেন তৃণমূল কর্মী। সাতেঙ্গাবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নিহত তৃণমূল কর্মী মহাদেব বিষায়ের বাড়ি গোকুলনগরে। ফের শিরোনামে নন্দীগ্রাম খুন হলেন তৃণমূল কর্মী। কি কারণে খুন হলেন, কি তথ্য পাওয়া যাচ্ছে কথা বলবো। আমাদের সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, দেখো রনিপা, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই সক্রিয় তৃণমূল কর্মী 253 নম্বর বুথের কর্মী, তিনি বাড়ি গোকুলনগরে হলেও সাতেঙ্গাবাড়ি এলাকায় তিনি একটি ব্যবসা করতেন এবং সেই দোকানের মধ্যেই তাকে কার্যত পিটিয়ে খুন করা হয়েছে, তার মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে তার মৃত্যু হয়েছে। সমগ্র বিষয়টা নিয়ে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি, যদিও কয়েকদিন আগেই নন্দীগ্রামে তুমি জানো যে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কর্মী মৃত্যু হয়েছিল, সেই নিয়ে রাজনৈতিক একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত 15 দিন কাটতে না কাটতে আবারও খুন, নতুন করে একটা রাজনৈতিক যে উত্তেজনা তৈরি করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এই সমগ্র ঘটনার পিছনে বিজেপি কোনোভাবে দায়ী নয় বলে নিজেদের দায় ছেড়েছেন বিজেপি নেতৃত্ব এবং সমগ্র বিষয়টা নিয়ে তদন্ত ইতিমধ্যে ঘটনাস্থলে উত্তেজনা পরিস্থিতি নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছে নন্দীগ্রাম থানার পুলিশ, কিন্তু কি কারণে এই খুন প্রকৃত কারণ এখন উদ্ঘাটন করা সম্ভব নয়। পুলিশ যদিও মবটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং যে প্রকৃত মৃত্যুর পিছনে যে সঠিক যে কারণ সেই কারণ খোঁজার চেষ্টা করছে। রনিবা, বেশ কনিষ্ক, তুমি সঙ্গে থাকো। ফের শিরোনামে রয়েছে নন্দীগ্রাম, ফের তৃণমূল কর্মী খুন হলেন সেখানে। সাতেঙ্গাবাড়ি এলাকা, সেখানে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নিহত তৃণমূল কর্মী, তার নাম মহাদেব বিষাই। মহাদেব বিষাই, তার বাড়ি গোকুলনগরে। নিহত তৃণমূল কর্মী বৃন্দাবন চক দক্ষিণের বুথ কর্মী। তৃণমূল কর্মীর কাঠের দোকানে চড়াও হন এবং দোকানেই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করবার অভিযোগ উঠছে এবং এই অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, তাই অভিযোগ অস্বীকার করছে বিজেপি। উত্তেজনার ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। তৃণমূল কর্মীর কাঠের দোকানে চড়াও, ভালোবাসে বলে তাকে বারবার বলছে যে তোমাকে তৃণমূল কংগ্রেস করা যাবে না। আরে কয়েকদিন আগে তার মোটরসাইকেল খালে ফেলে দিয়েছিল পুকুরে। আমরা এর পূর্বে অনেকবার স্থানীয় প্রশাসনকে বিষয়টা নজরে এনেছি, কিন্তু তারা কোন রহস্যে তারা এতদিন পর্যন্ত চোখে ঠুলি দিয়ে বসেছিলেন। শুধু তাই নয়, আমাদের এই বুথের নেতৃত্ব গোপাল জেনা, তার উপরে একাধিকবার আক্রমণ হয়েছে, তাকেও প্রাণে মেরে ফেলার জন্য এর আগেও তারা কিন্তু অনেকবার চেষ্টা করেছে। ফের শিরোনামে নন্দীগ্রাম, তৃণমূল কর্মী খুন হলেন। কথা বলবো বাপ্পাদিত্য গর্গের সঙ্গে, ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য। আপনাকে TV9 বাংলায় স্বাগত। বাপ্পাদিত্য, কি ঘটেছে, কি ঘটনা, কতদূর কি জানা যাচ্ছে? গতকালই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এসেছিলেন আসরতলাতে। ওনারই প্ররোচনা এবং উস্কানিতে গোকুলনগর অঞ্চলের দক্ষিণ বৃন্দাবন চকে বিজেপি গত 6 মাস ধরে সন্ত্রাসের মুক্তাঞ্চল করে রেখেছে এবং গতকাল রাত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিষাই, তাকে বারবার মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল। এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, পঞ্চায়েত মেম্বার ভোলানাথ কামিলা, এখানকার মন্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি এবং এখানকার বিজেপি নেতৃত্ব অনুপ মাইতি, এরা তাকে বারবার বলেছিল যে তৃণমূল কংগ্রেস নাকি করা যাবে না এই এলাকাতে। কিন্তু তাদের এই বাধা উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে সর্বত্র সক্রিয় অংশগ্রহণ মহাদেবের ছিল। এই অপরাধে গতকাল রাত্রে তাকে নৃশংসভাবে সারা শরীর ক্ষতবিক্ষত করে হাত পা ভেঙে দিয়ে মুখ থেতলে তার একটা দোকান ছিল, সেই দোকানের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা চলে গেছে। আমাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের যতক্ষণ না পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করে ততক্ষণ পর্যন্ত এই লাশ কোথাও যাবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বাপ্পাদিত্য গর্গের সঙ্গে, ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনিও কিন্তু অভিযোগের তীর তুলছেন বিজেপির দিকে, অভিযোগের নিশানা উঠছে। শিরোনামে নন্দীগ্রাম, খুন হলেন তৃণমূল কর্মী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে আমরা নজর রেখেছি। তৃণমূল কর্মী খুন হলেন নন্দীগ্রামে। সাতেঙ্গাবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গোটা সাতেঙ্গাবাড়ি এলাকাতে বর্তমানে তীব্র উত্তেজনা। কথা বলবো কনিষ্কের সঙ্গে। কনিষ্ক, সাতেঙ্গাবাড়ি এলাকায় যে উত্তেজনার ছবি, এখনকার কি পরিস্থিতি?
দেখো, এখনো কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে সমগ্র বিষয় নিয়ে। যেমনটা তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি যে এই মহাদেব বিষয়কে তিনি কিন্তু স্থানীয় এলাকার 253 নম্বর বুথের কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী, অর্থাৎ দলের একদম গ্রাসরুট লেভেলে যেসব কাজ, বুথ বাঁধা থেকে শুরু করে জাতীয় পতাকা বেলা থেকে শুরু করে সমস্ত যে কাজকর্ম, সেই কাজকর্ম করতেন এবং এই কাজকর্ম করতেই কিন্তু বিজেপি নেতৃত্বরা বারবার তাকে বাধা দিয়েছিল, গ্রাম্যভাবে তাকে বিভিন্নভাবে বয়কট করার চেষ্টা হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। যদিও সমগ্র বিষয়টা বারবার নন্দীগ্রাম থানাকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তুমি জানো, বিগত দিনে কয়েকদিন আগেও কিন্তু এমনটাই অভিযোগ উঠেছিল, নন্দীগ্রাম থানার আইসির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি বিজেপির সঙ্গে অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ সাজস করে নন্দীগ্রাম থানা চালাচ্ছেন। অর্থাৎ এমনটাই একটা বড় অভিযোগ আনা হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ফলে সেই বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো যে উত্তেজনা, নতুন করে যে পারদ আজকের এই ঘটনা জড়িয়ে দিল তার বলার অপেক্ষা রাখে না। এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের যেমনটা দাবি যে তারা কোনোভাবে যতক্ষণ না প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করা হয় ততক্ষণ এই এলাকাতেই লাভ করে থাকবে, অর্থাৎ তার শেষ কৃত্য সম্পন্ন করতে তারা যাবেন না বা তার পরিবারকে দেবেন না। এবারে এই যে তৃণমূল কংগ্রেসের দাবি, তাতে পুলিশ কি পদক্ষেপ নেয়, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কতটা সক্রিয় হয় পুলিশ, সেক্ষেত্রে কি পুলিশকে শক্ত হাতে মেনটেন সমগ্র বিষয়টাকে হ্যান্ডেল করতে হয়, নাকি ঠান্ডা মাথায় দুই পক্ষকে নিয়ে বসে কোন রকম সিদ্ধান্ত নিতে চায়, সেই বিষয়টা এখন দেখার। পুলিশের কোর্টেই পুরো বলটা করে রয়েছে। একেবারে কনিষ্ঠ, তুমি সঙ্গে থাকো। আমাদের দর্শকদের আরো একবার জানিয়ে দিই, টিভি9 বাংলায় এক্সক্লুসিভ খবর, এই মুহূর্তের বড় খবর, শিরোনামে আবার নন্দীগ্রাম। আর এবারে আবারও উত্তেজনার ছবি নন্দীগ্রামে দেখা যাচ্ছে। তৃণমূল কর্মী খুন হলেন, সক্রিয় তৃণমূল কর্মী, তার নাম মহাদেব বিষাই, তার বাড়ি গোকুলনগরে। খুন হলেন সাতেঙ্গাবাড়ি এলাকা এবং সেখানে গোটা সাতেঙ্গাবাড়ি এলাকা জুড়ে তীব্র উত্তেজনার ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। প্রতিবাদের দফায় দফায় বিক্ষোভ চলছে। ফের শিরোনামে নন্দীগ্রাম, খুন হলেন তৃণমূল কর্মী। নিহত তৃণমূল কর্মী তিনি বৃন্দাবন চকের দক্ষিণের বুথ কর্মী ছিলেন, অর্থাৎ বুঝতেই পারছেন যে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন তিনি। তৃণমূল কর্মীর কাঠের দোকান, সেই দোকানে চড়াও হয় দুষ্কৃতীরা। দোকানে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। বিজেপির দিকে অভিযোগের তীর তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার করছে বিজেপি। এবং এই মুহূর্তে তৃণমূল কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী যার মৃত্যু ঘটেছে, তাকে হাত পা ভেঙে খুব খারাপ অবস্থায় তার মৃত্যু ঘটেছে, সেই ছবি এই মুহূর্তে রয়েছে, আপনাদের ব্লার করে দেখানো হচ্ছে। কিন্তু খবরের শিরোনামে এখন নন্দীগ্রাম, খুন হলেন তৃণমূল কর্মী, সাতেঙ্গাবাড়ি এলাকা তার দোকান, সেই দোকানে চড়াও হয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠছে এবং অভিযোগের তীর বিজেপির দিকে। নিহত তৃণমূল কর্মী, তার নাম মহাদেব বিষাই। কথা বলবো কনিষ্কর সঙ্গে, আরো একটু ডিটেলস জানার চেষ্টা করবো। কনিষ্ক, আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, এই মহাদেব বিষয় কিন্তু নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের 253 নম্বর বুথের কর্মী, সক্রিয় কর্মী। দীর্ঘদিন তাকে কিন্তু তিনি সহ বেশ কয়েকজন এলাকার যারা সক্রিয় তৃণমূল কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু বাধা দান করা হচ্ছিল রাজনৈতিক কর্মকাণ্ড করতে, এমনটাই কিন্তু অভিযোগ তৃণমূলের। যদিও সমগ্র বিষয়টা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব, কিন্তু বারবার নন্দীগ্রাম থানার পুলিশকে এই বিষয়ে সংক্রান্ত অভিযোগ জানানো সত্ত্বেও, লিখিত হোক বা মৌখিক জানানো সত্ত্বেও কিন্তু তারা কেন পদক্ষেপ করেনি, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং যতক্ষণ না প্রকৃত দোষী এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে যতক্ষণ না গ্রেপ্তার করা হয় ততক্ষণ কিন্তু এই ধরনের যে পরিস্থিতি সেটাই কিন্তু বহাল থাকবে বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কর্মীরা। এবং সমগ্র বিষয়টা কিভাবে কন্ট্রোল করেন পুলিশ সেটাই এখন দেখার বিষয়। কিন্তু বিজেপি যে সমগ্র এই পুরো ঘটনার পেছনে তাদের কোনো হাত নেই বা তাদের কোনো কর্মী সমর্থকরা এর সঙ্গে যুক্ত নয়, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এই মূল কারণ বলে এমনটাই কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা দাবি করেছে। যদিও এখনো ক্যামেরার সামনে তারা এই সংক্রান্ত কোনো বাইক বা তাদের যে বক্তব্য তা উপস্থাপন করেনি, কিন্তু আমরা ফোন করে ইতিমধ্যেই জানতে পেরেছি স্থানীয় নেতৃত্বের কাছ থেকে যে তারা এই ঘটনার পেছনে তাদের কোনো অভিযোগ নেই, তাদের কোনো হাত নেই বলে সাফ জানিয়েছেন। এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলকে বৃহদাকার হওয়ার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা। এবং পাল্টা আবার যখন তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে, তারা কিন্তু দাবি করছেন যে বিজেপি নেতৃত্বরা, সাহেব দাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব রয়েছেন যারা এলাকার দাপুটে নেতা, তারা কিন্তু বারবার এই সাধারণ কর্মীকে মারধর করেছেন এবং হুমকি দিয়েছেন, পরিবারকে বয়কটের হুমকি দেওয়া হয়েছে বলে এমনটাই তারা অভিযোগ করছেন। এবং এই ঘটনা বারবার নন্দীগ্রাম থানাকে জানানো সত্ত্বেও নন্দীগ্রাম থানা কোনো পদক্ষেপ নেয়নি। অর্থাৎ এখানে রনিপা একটা বড় বিষয় যে পুলিশ অর্থাৎ শাসক
শাসক দল পুলিশ, রাজ্যের পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিগত দিনেও নন্দীগ্রামে বেশ কয়েকবার আমরা এই ঘটনা দেখেছি, এবং আজকেও যে তার পুনরাবৃত্তি হলো না সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই না, বিরোধীরা আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। আজকে সাত সকালে উত্তেজনার খবর, সাতেঙ্গাবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী মহাদেব বিশাই, তাকে হত্যা করা হয়েছে এবং তৃণমূল অভিযোগের তীর তুলেছে বিজেপির দিকে। কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে পরিষ্কার বলে দিতে চাই, ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতি করতেও চায় না। এবং আমি এটুকুই বলবো, তদন্ত হোক, তদন্ত হয়ে যে অপরাধী সে ধরা পড়ুক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হতে পারে, কিন্তু তার তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে যে অপরাধী তার ধরা পড়া উচিত এবং তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তার বক্তব্য হলো এটি তৃণমূলের গোষ্ঠী কোন্দল হতে পারে।